ওই লোকটাই ওর মাকে খুন করে দেয়। তিনজন মিলে স্বপ্নতে এসে পর তো সেই ছবিটাতে সেই মানুষটার ছবি লাগানো ছিল, সুইসাইড করে। অ্যান্ড ওখানে অনেক মার্ডার হয়ে থাকে। তুই আমাকে প্রমিস কর তুই আর ওই দিকে কোনোদিনও যাবে না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী অ্যান্ড তোমরা দেখছো পলি পলু। তো গাইজ, তোমরা আমি দেখলাম যে আমার ভূতের কিছু জিনিসে তোমরা মানে ভূতের বলতে একটু যে সাসপেন্স টাইপের সেরকম একটা কিছু ব্লগে তোমরা একটু বেশি ভিউজ দিচ্ছ। তো আমি ভাবলাম যে আমার সাথে এই রিসেন্ট ঘটে যাওয়া একটা ভূতের ঘটনা তোমাদের সাথে শেয়ার করলে কেমন হয়। এক্সাইটেড না? তো সেটার ব্যাপারটা আমি তোমাদের বলি, ফার্স্ট থেকেই বলি। তোমরা নিশ্চয়ই আমার এই ব্লগটা দেখেছো যেখানে আমি আর নেহা পলাশতলা যাই। এবার বাকিটা আমি বলি। তার অনেক দিন আগের মানে এখনের অনেক দিন আগের ঘটনা হচ্ছে, অনেক দিন বলতে প্রায় 10-20 বছর মানে 10-15 বছর আগের ঘটনা। একটা লোক ছিল, মানে আমার আমার চেনা পরিচিত, আমার ফ্যামিলিও চেনে, বাট আমি তার কোথায় থাকে বা কি নাম সেসব আমি বলছি না, তাহলে প্রবলেম হতেই পারে। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে সেই লোকটা ফ্যামিলিগত কিছু কারণে প্রথমে মাথা খারাপ হয়ে যায় সেই লোকটার। দেন একদিন মাথা যেহেতু খারাপ হয়েছে, তার মা, তার দাদা, মানে তার ভাই সবাই মিলে ওকে অনেক অত্যাচার করতো, অনেক টর্চার করতো, যার জন্য ও আরো বেশি মাথা খারাপ হয়ে যায়। দিয়ে একদিন ওই লোকটাই ওর মাকে খুন করে দেয়, একটা কাটারি দিয়ে না বুটিং দিয়ে কিছু একটা বটে। তখন আমি তো অনেক ছোট ছিলাম, তার জন্য আমি অত জানি না, আমি যেটুকু লোকের মুখে শুনেছি। তো এবার ব্যাপারটা হচ্ছে, তো খুন করে দেয়, খুন করার পর ওই জিনিসটাকে আহ কুয়োতে ফেলে দেয়। অ্যান্ড ওর মা যায় ট্রমাটাইজড হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়। দিয়ে তারপর ওর মা 1 মাসের মতো হসপিটালে বেঁচে ছিল, তারপর ওর মাও মারা যায়। এবার ব্যাপারটা হচ্ছে যে ওই লোকটাকে পুলিশে তুলে নিয়ে যায়, তারপর প্রায় 5-10 5-6 বছর না, যাবজ্জীবন কোনো খুনের মানে খুন করতে চাইলে সেটাতে হয় আই থিঙ্ক 15 বছরের জেল হয়। তো 15 বছর, সেই 15 বছর পর সেই লোকটা ফিরে আসে। মানে যখন ওই ঘটনাটা ঘটেছিল, ওই মারামারি কেসটা ঘটেছিল, তখন হয়তো আমি জন্মায়ও নি। তো আমি যা বলছি সেটা আমি অন্য একজনের মুখ থেকে শুনেই বলছি। ব্যাপারটা হচ্ছে যে 15 বছর পর সে আসে, এসে পর তার বাড়িতে ঢুকে পর তার মায়ের আমি এই এই কথাগুলো কিন্তু আমি আমার দাদার কাছ থেকে শুনেছি, এবার যা যা বলছি। তো এবার তার মায়ের ছবিতে প্রণাম করে, এই করে। তারপর ও চলে যায় যেখানে আমরা গিয়েছিলাম পলাশতলা, সেখানে যেয়ে সুইসাইড করে। বলে দড়ি নেই, ভালো কথা। এবারে কিছুদিন পর আমার দাদু যখন মারা যায়, তখন মানে আমার নিজের দাদু যখন মারা যায় তখন আমি পড়ি ক্লাস 5-এ। তার কিছুদিন পর একটা ঘটনা মনে আছে, আমি আর আমার কাকিমার ছেলেটা দুজন মিলে বসে পর তারপর আমরা ওই রুমটাতে ভূতের গল্পটা বলছিলাম আমার দাদার সাথে কি হয়। সেই স্বপ্নটা দেখে আমার দাদু, আমার বড় দাদু অ্যান্ড ওই লোকটা তিনজন মিলে স্বপ্নতে এসে পর মানে দাদাকে নিয়ে যাবার করেছে। তারপর থেকে দাদা ঝাড়ায়, তারপর থেকে দাদার আর অত কিছু হয় না। তো তখন দাদা পলাশতলা একটু বেশিই যেত। এবার ব্যাপারটা কি হয়েছে, ওটা হলো। তারপর আমরা রিসেন্ট সেদিন গিয়েছিলাম পলাশতলা, তোমরা তো সবাই ব্লগটা দেখেছো হয়তো অনেকজনই। তো পলাশতলায় মনে আছে আমরা যেদিকে যে বনটার দিকে চলে যাচ্ছিলাম। নেহা রে, এইখানে যদি ভূত টুত যদি লেগে যায় রে, তাহলে তোর হয়ে যাবে কিন্তু। ওই বনটাতে নাকি অনেক মার্ডারার থাকে অ্যান্ড অনেক নেশাখোর সব ওইখানে বসে থাকে। অ্যান্ড যে সুইসাইডটা হয়েছিল, সেই সুইসাইডটা কিন্তু ওই বনটাতেই হয়েছিল, ওই পথটাতেই হয়েছিল। অ্যান্ড আমরা না জেনে ওই দিকেই চলে যাচ্ছিলাম। অ্যান্ড ওখানে অনেক মার্ডার হয়ে থাকে, মানে বুঝতেই পারছো কিরকম ডেঞ্জারাস জায়গা। ঠাকুরের কৃপায় আমরা তাও অনেক তাড়াতাড়ি আমরা বেরিয়ে চলে এসেছি, আমরা বেশি ডিপ যাইনি, আমরা জাস্ট ওই 10 পায়ের মতো গিয়েছিলাম, তারপর বেরিয়ে চলে এসেছি। কিন্তু ওটার ভিতর দিকে গেলে আমরা বলছিলাম না যে ওটার ভিতর দিকে কি আছে সেটাও বোঝা যাচ্ছে না। ভিতর দিকে গেলে
বুঝতেই পারছো তোমরা। তো এই ব্যাপারটা হয়, ওখানে এত সুইসাইড কেস হয়। তাও আমরা জানতাম না, না জেনে শুনে গিয়েছিলাম। তারপর সেদিন বাড়ি এসে আমি দাদাকে, মানে দাদা আমাকে নেহাদের বাড়ি থেকে আনতে যায়। আসার টাইম আমি দাদাকে বলছি যে আমরা এই জায়গায় গিয়েছিলাম। দাদা বলছে, হ্যাঁ তুই আমাকে প্রমিস কর তুই আর ওই দিকে কোনোদিনও যাবি না, তুই এমনি নর্মাল ঘুরবি কিন্তু ওই মানে ওই জঙ্গলের রাস্তাটাতে আর কোনোদিনও যাবি না। আমি বলছি কেন? তখন দাদা আমাকে এইসব ঘটনাগুলো বলে। এবারে ভাবো তো আমার সাথে এবারে কি হয়েছে। আমার সাথে সেদিনের পথে কন্টিনিউয়াসলি আমি যে রুমটাতে শুই একা, সেই রুমটার থেকে আমি যখন বাইরের দিকে তাকাচ্ছি না, মনে হচ্ছে কেউ দাঁড়িয়েছে। আমার তো এত ভয় লাগে মাঝে মধ্যে যে কি বলবো। কালকে রাতেই আমার অমনি মনে হচ্ছিল বারবার, তারপর আমি অন্য সাইড করে ঘুমিয়ে গেছি। কিন্তু আমি জানি এগুলো আমার মনের ভুল, বাট আই ডোন্ট নো। অ্যান্ড তারপর আমরা যখন ওই বনটা থেকে বেরিয়ে আমরা যখন যাই ওইদিকে, মানে আরো সোজা ঘুরতে যাচ্ছি, তখন ওখানটাতে কয়েকজন মিলে সেই মন্ত্রতন্ত্র পাঠ করছিল শ্মশানের মধ্যে। তারপর এই সাইড করে একটা চেয়ারের উপর একটা ছবি রাখা ছিল। সেই ছবিটাতে একজনের মানে একটা মানুষের ছবি দেখি। এবারে তোমাদেরকে মনে আছে আমি বলেছিলাম লাস্ট পার্টটাতে যে পিছন দিকে একজন আসছে হঠাৎ করে চলে এলো, তো সেই ছবিটাতে সেই মানুষটার ছবি লাগানো ছিল। আমি এখন পা মুভমেন্ট হয়ে গেছে গাইজ। আমি এত রিসার্চ করার পর আমি এই ভিডিওটা আমি তার 3-4 দিন পর আমি বানাচ্ছি। আমি জানি না কি হবে। তো যাই হোক, আমি কি বলবো আমি খুঁজে পাচ্ছি না, মানে সিরিয়াসলি মানে আমরা সবসময় শুধু উল্টাপাল্টা রাস্তাতেই যাই আর উল্টাপাল্টা কাজই আমাদের साथे হয়ে যায়। हम और मैं और मेरी बेस्ट फ्रेंड, हम दोनों ही जाते हैं कांड करने, मतलब काम करने जाती हूँ कांड हो जाता है गाइस। ऐसा सिचुएशन हो गया है हमारे साथ। আমি জানি না ওর সাথে কি ঘটনা ঘটছে না ঘটছে, কারণ ওর সাথে আমার তারপর থেকে আর দেখাও হয়নি। আমার এখন মানে আমি নিজের ঘটনাটাই বলছি, অ্যান্ড তোমাদের রিসেন্টলি বলি, ওটার পর থেকে আমার লাইফে একটা কোনো ভালো কিছু হয়নি। আমার লাইফে শুধু ডিপ্রেশনে ভুগছি গাইজ। আমি শুধু ডিপ্রেশনে ভুগছি। আমি 2 দিন ধরে কেঁদেছি। কেন না, আমার কলেজ লিস্টে নাম উঠেনি, কোনো কলেজেই নাম উঠেনি। যেখানে আমি ভেবেছিলাম যে আমার নাম উঠে যাবে, ফার্স্ট লিস্টে আমার নাম উঠে যাবে ভেবেছিলাম, বাট আই ডোন্ট নো আমার সাথে কি হচ্ছে। আমার খুব ভয় লাগছে গাইস, আমার খুব টেনশন হচ্ছে আস্তে আস্তে, মানে কি বলবো। এখনো খ্রিস্টান কলেজে আরো 2টো লিস্ট বাকি আছে, ওই 2টো লিস্টে নাম উঠে গেলে ভালো হয়। অ্যান্ড বাকিগুলোতে এখন সেকেন্ড লিস্ট বাকি আছে, থার্ড লিস্ট বাকি আছে, তো দেখা যাক কি হয়। আমার লাইফে আবার সুখের দিন ফিরে আসে নাকি তোমাদের পল্লবীও। জানি না গাইস কি হবে না হবে, আমি বলতে পারছি না। এই ব্লগটা তোমাদের খুব ইন্টারেস্টিং লাগলো নাকি মজা পেলে নাকি কি হলো আমি বলতে পারছি না, বাট একটা কথা বলে দিই, ওই লোকের ব্যাপারটা বললো আমি ওটা কিন্তু মজা করেই বলেছিলাম। अरे कहना क्या चाहते हो। জাস্ট একটু সাসপেন্স ক্রিয়েট করছিলাম। আমি ভাবছিলাম যে তোমাদের সাথে একটা কোনো ভূতের গল্প বানিয়ে বলা যেতেই পারে। তো ওই মানে সেই পিছন দিকে যেই লোকটা আসছিল ওই ব্যাপারটা আমি কিন্তু মিথ্যে বলেছি। বাকি ওই সুইসাইডের গল্পটা কিন্তু আমি তোমাদেরকে সত্যি বলেছি। সিরিয়াসলি আমি সত্যি বলেছি, ওই গল্পটা আমার সত্যি হয়েছে, মানে আমাদের আমাদের ধারে পাশেই কারুর কার সাথে হয়েছে, ঠিক আছে। তো তার জন্য আর কি বলছি যে ওই প্রথমের গল্পটা সত্যি বলেছি, কিন্তু লাস্টে বলেছিলাম না পিছন দিক থেকে আসছিল হঠাৎ করে সামনে চলে এলো, ওই গল্পটা আমি মিথ্যা বললাম। যে ছবি তো ওই লোকটার ছবি ছিল, ওটা আমি মিথ্যা বললাম, তো ওটার জন্য আমি ক্ষমা করে দিও। আমি জাস্ট এমনি মজা করে বলছিলাম যাতে তোমাদের একটু সাসপেন্স ক্রিয়েট হয়, যাতে তোমরা একটু মজা পাও, একটু দেখতে ইন্টারেস্ট লাগে তোমাদের। তো এই যা, আমি জানিও না আজকে আমি কি বকলাম। কারণ আমার সিরিয়াসলি বলছি আমি এই 2 দিন ধরে এতটাই ডিপ্রেশনে যাচ্ছি 9ই জুন থেকে, যে কি বলবো। আমার কারোর সাথে কথা বলতে পারছি না, কারোর সাথে কিছু হচ্ছে না। ঘরে আমি গাল গাল খাচ্ছি আমি ঘরে।
আমি শুধু কাঁদছি গাইজ। আমার দেখো, দেখতে পাচ্ছ তো আমার ডার্ক সার্কেলস পড়ে গেছে। আমি 9 জুন রাত্রেবেলায় ঘুমোইনি, সারা রাত জেগেছি। আমার ওই জন্য আমার ডার্ক সার্কেলস পড়ে গেছে, কান্নাতে, টেনশনে, আমার ভয়ে হয়ে গেছে। তো যাই হোক গাইস, এই ছিল আজকের মতো ব্লগটা। আমি জানি না আমার এবার নাম উঠবে নাকি উঠবে না, আমার কলেজে পড়া হবে নাকি হবে না, বাট আমি যাই হবে আমি তোমাদের সাথে শেয়ার করবো। মানে আমি কতটা নির্লজ্জ যে আমার লাইফে এত কিছু ঘটে যাচ্ছে, আর এতটা টেনশনের মধ্যে আছে, এতটা ওভার থিঙ্কিং এর মধ্যে আছে, তাও আমি তোমাদের সাথে হাসতে হাসতে কথা বলছি, তাও আমি নিজের মনের মতো বকছি, তাও আমি ভিডিও বানাচ্ছি, তাও আমি হাসছি, অ্যান্ড আমি এটাই করবো। কেউ কিছু করতে পারবে? পারবে না তো তাহলে চুপচাপ থাকো, চুপচাপ আমার ভিডিওটা দেখো, लाइक तो दी जाओ। और हमारी ये हैबिट मैंने कैसे अ, पाई है, उसको जानने के लिए सीखो, ऐप डाउनलोड करो। ঠিক আছে গাইজ, লাইকটা করে দিয়ে যেও। আমার মেন্টাল হেলথের কথা ভেবে একটু লাইকটা অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও, ঠিক আছে? ঠিক আছে গাইজ, টাটা। আর আমার এই অবস্থা থেকে কেউ কষ্ট পেও না গাইজ, আমি 2 দিন পর ঠিক হয়ে যাবো আবার। টাটা। সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও। যদি আমাকে ঠিক করতে চাও তাহলে সাবস্ক্রাইব এন্ড লাইকটা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। টাটা টাটা টাটা।